গুড ইভিনিং এভরিওয়ান। এসআইআর নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ খবর। পরশুদিন কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এসআইআর এর যে এতদিন যাবৎ যত কাজ হয়েছে তার কিন্তু নিষ্পত্তি বলা যায়। তো সেরকমই একটা তালিকা প্রকাশিত হতে চলেছে 28 তারিখ। তো 28 তারিখে কাদের নাম থাকবে, সব থেকে বড় প্রশ্ন, 28 তারিখে কাদের নাম থাকবে? যাদের থাকবে তারা কি বেঁচে গেল, বা যাদের থাকবে না তাদের কি সমস্যায় পড়তে হবে, সেটা নিয়েই আজকের আলোচনা। তো প্রথমেই বলে রাখি, এসআইআর প্রক্রিয়ায় 7,66,00,000 ভোটারের নাম ছিল। সেখান থেকে 58 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে বা বাতিল হয়েছে। তারপরে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 7,08,00,000। তো এই 7,08,00,000 ভোটারই কিন্তু 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে চলেছে। এবং এই যে 60 লক্ষ ভোটারের নথি যেগুলো যাচাই করছে জুডিশিয়াল অফিসাররা, তো এদের নামও কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে চলেছে। কিভাবে থাকতে চলেছে, এখানে একটা প্রশ্ন আছে। যাদের নাম থাকবে তাদের নামের পাশে কিন্তু ক্যাটাগরি দেওয়া থাকবে। সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেখে নিতে হবে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় ফাইনালি থাকতে চলেছে নাকি আপনি ওই তালিকা থেকে বাদ যেতে চলেছেন। অর্থাৎ 28 তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, ধরুন সেই ভোটার তালিকাটা ড্রাফট হিসেবে বিবেচ্য হবে। তারপর যে মার্চের যে দ্বিতীয় সপ্তাহের দিকে যে ভোটার তালিকাটা প্রকাশিত হবে, সেটাই ধরুন ফাইনাল ভোটার লিস্ট। যেটাকে আমরা এতদিন সাপ্লিমেন্টারি বলছিলাম, সেটাই কিন্তু ফাইনাল ভোটার লিস্ট হতে চলেছে। 28 তারিখে সবারই নাম থাকবে। সেখানে নামের পাশে আপনাকে দেখে নিতে হবে আপনার নামের পাশে কি লেখা থাকবে। অর্থাৎ যাদের নাম পুরোপুরি থাকতে চলেছে তাদের নামের পাশে অ্যাপ্রুভড লেখা থাকবে। যারা ডিলিট হবে, যে সমস্ত নামগুলো ডিলিট হবে তাদের নামের পাশে ডিলিট লেখা থাকবে। যাদের নামের পাশে যারা বিচারাধীন আছেন, যেমন এই 60 লক্ষ নথি যেগুলো যাদের যাচাই করছে, তাদের নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা থাকবে, অর্থাৎ বিচারাধীন লেখা থাকবে। আর যারা নতুন ভোটার, তো তাদের মধ্যে যারা অ্যাপ্রুভড হয়েছে তাদের নাম কিন্তু এই 28 তারিখের ভোটার লিস্টের সাথেই আরেকটা আলাদা লিস্ট বেরোবে, শুধু তাদের জন্যই, নতুন ভোটারদের জন্যই, সেটা সাপ্লিমেন্টারি হিসেবে কিন্তু সেখানে থাকতে চলেছে।